আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তো এখানে নোনতা নিমকি তৈরি করেছি। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, এখানে প্রথমে একটা বাটিতে মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা নিয়েছি। তো এই যে দেখেন, এখানে 500 গ্রাম ময়দা মোট। তারপরে নিয়েছি এখানে 5 টেবিল চামচ সয়াবিন তেল। তো এই নিমকিটা খেতে এত মজার হয়েছিল। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এই নিমকিটা এভাবে বানিয়ে খেতে পারেন। তো বানানোটা খুবই সহজ আর খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। তারপরে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ কালি জিরা। সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই যে দেখেন, পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে 1/3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এই যে দেখেন, খুব সফট একটা ডো তৈরি হয়েছে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। অনেকেই পারেন নিমকি বানাতে, যারা পারেন না তাদের জন্য, নতুনদের জন্য আমার এই ভিডিও। তো খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই যে দেখেন, 10 মিনিট পর ডোটা সেট হয়েছে। এখন ডোটাকে একটু মথে নিব। তারপরে এটা ভাগ করে নিচ্ছি। নিমকি বানানোটা এত সহজ, এটা যে কেউ পারবে বানাতে। তো এই যে দেখেন, ভাগ করে এটাকে এখন রুটির মতো করে বেলে নিব। এই যে দেখেন, রুটির মতো করে বেলে নিচ্ছি। তো রুটিটা বেশি মোটা হবে না, আবার বেশি পাতলাও হবে না। এই যে দেখেন, এইভাবে রুটিটা বেলে নিয়েছি। তারপরে ছুরি দিয়ে কেটে নিব। তো আমি যে প্রসেসে করেছি এই প্রসেসটা আপনারা একটু ফলো করলেই আপনারাও পারবেন। এই যে দেখেন, ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো খুব সহজেই এই নিমকিটা তৈরি করা যায়। বড় থেকে ছোট সবারই পছন্দ হবে এই নিমকিটা খেতে। তারপরে এই যে দেখেন, ছুরি দিয়ে কিভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে সবগুলো নিমকি কেটে নিব। খুব সহজভাবে নিমকিটা বানানো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক সহজ মনে হয়েছে। তো এই যে দেখেন, খুব সহজেই নিমকিটা তৈরি করা যায়। তো এইভাবে সবগুলো নিমকি তৈরি করে নিব। এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে কড়াইটা ভালোভাবে গরম করে তারপরে তেল দিয়েছি, সয়াবিন তেল পরিমাণ মতো। তো তেলটাও গরম করে নিব। তারপরে এই যে দেখেন, নিমকিটা দিয়ে ভেজে নিব। তো এইভাবে সবগুলো নিমকি ভেজে নিব। তারপরে এই যে দেখেন, নিমকিগুলো ভেজে নিচ্ছি। তো চুলার জালটা মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে তারপরে নিমকিগুলো ভেজে নিচ্ছি। বাদামি রং করে ভাজবো। এই যে দেখেন, তো এইভাবে সবগুলো নিমকি ভেজে নিয়েছি। দেখেন, নিমকিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুব মজার হয়েছে খেতে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।